नदिया जिले के रानाघाट दक्षिण स्थित भाजपा कार्यालय में वक्फ संशोधन को लेकर एक महत्वपूर्ण जनजागरण अभियान का आयोजन किया गया। इस अभियान का उद्देश्य समाज में वक्फ कानून को लेकर फैल रही भ्रांतियों को दूर करना और आम जनता को सही जानकारी देना था। इस कार्यक्रम में मुख्य वक्ता के रूप में प्रोफेसर डॉक्टर विमल शंकर नंद उपस्थित रहे। उन्होंने कहा कि वक्फ संशोधन का मकसद गरीबों को उनका हक दिलाना है और किसी भी वर्ग को गुमराह नहीं किया जाएगा। उन्होंने वक्फ कानून की गलत व्याख्याओं अफवाहों का तथ्यात्मक खंडन करते हुए लोगों को सच्चाई से अवगत कराया। कार्यक्रम में रानाघाट दक्षिण से भाजपा विधायक असीम विश्वास, विधायक आशीष विशाल, जिला महासचिव स्वपन घोष इत्यादि कार्यकर्ता व नेता उपस्थित थे। भविष्य में महिला मोर्चा और अल्पसंख्यक प्रकोष्ठ के माध्यम से जागरूकता शिविर लगाए जाएंगे ताकि अधिक से अधिक लोगों को सही जानकारी मिल सके। भाजपा जनजागरण अभियान के माध्यम से भाजपा का यह प्रयास लोगों को सच्चाई से जोड़ने और समाज में पारदर्शिता लाने की दिशा में अहम कदम माना जा रहा है। বিরোধিতা করছে তারা যদি একটু বুঝে শুনে বিরোধিতা করতো তাহলে এই গোলমালটা হতো না। আর সবচেয়ে বড় কথা যে বিরোধিতা করার জন্য কিছু লোককে কাজে লাগানো হচ্ছে এবং যারা বিরোধিতা করতে যাচ্ছে তারা না বুঝে কিছু না করে এটা বিরোধিতা করছে। তারা যদি করতো তাহলে বিরোধিতা করতো না। একবার আছে না মিশরে আনোয়ার সাদাতকে যে মেরেছিল তাকে বিচারক জিজ্ঞেস করেছিলেন তুমি আনোয়ার সাদাতকে মেরেছো কি করেছো জানো? সে বলে না জানি না। তো তারা মারলে কেন? বলো আমাকে বলতে তাই মেরে দিয়েছি। সুতরাং এই কিছু লোক ওদের উস্কাচ্ছে, তারা বিরোধিতা করছে, কিন্তু বিলটা আসলে মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের জন্য। মুসলিম সম্প্রদায়ের 31-32% মানুষ এখনো ভয়ঙ্কর দুঃখ দুর্দশার মধ্যে রয়েছে। সেখানে স্বামী পরিত্যক্তা বা বিধবা মহিলা যারা যে সন্তানরা বাবা মাকে হারিয়েছে তারা কি কঠিন কষ্টের মধ্যে থাকে সেগুলো সত্যি চোখে দেখা যায় না। তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই বিল এনেছেন যাতে যে সম্পত্তি কিছু লোক লুটে ফুটে খাচ্ছে সেই সম্পত্তিগুলো যাতে আগামী দিনে এই মানুষগুলোর কাজে লাগে। এটা মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া মহিলা, শিশু, বৃদ্ধ, বয়স্ক তাদের কাজে লাগার জন্যে, এটা ওদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্যে নয়। এইটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষকেও ভালো করে বুঝতে হবে। আগামী দিনে যে চলার পথে সেখানে বিধানসভা ভোট আর খুব কাছেই, কি বলবেন আর কি ধরনের ফলাফল আশা করছেন? দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে পশ্চিমবাংলা খুব ভয়ঙ্কর কিছু খারাপ লোকের হাতে চলে গেছে, একদম ভয়ঙ্কর ধরনের খারাপ লোক। এর তুলনা ভারতবর্ষে পাওয়াটা খুব কঠিন। কিছুটা কাছাকাছি আসতে পারে লালু প্রসাদের জমানা, সেটাও 15 বছর বিহারে যেটা চালিয়েছিল তাকে পাটনা হাইকোর্ট একসময় বলতে বাধ্য হয়েছিল যে বিহারে কোনো আইনের শাসন চলছে না, একদম জঙ্গল রাজ চলছে। তো পশ্চিমবাংলায় জঙ্গল রাজকেও হার মানিয়ে দিয়েছে। এখানে আমাদের রাজনৈতিক ব্যবস্থার কতগুলো মারাত্মক দিক আছে। প্রথম কথা হচ্ছে যিনি প্রশাসন চালাচ্ছেন তিনি প্রশাসন চালাতেই জানেন না। এর চেয়ে পাড়ার একটা ক্লাব অনেক ভালো চালানো হয় পশ্চিমবাংলায় যেভাবে প্রশাসন চলছে। দ্বিতীয় কথা হচ্ছে প্রশাসনের মূল যে বিষয় নৈর্ব্যক্তিকতা, অর্থাৎ আপনি অবজেক্টিভ হইতে প্রশাসন চালাবেন, আপনার সামনে সবাই সমান। এখানে যদি কেউ নিজের কাছের আর কেউ দূরে তাহলে সে আর প্রশাসন চলে না। 3 নম্বর হচ্ছে প্রশাসন চালালে আপনাকে আইন এবং সংবিধান মেনে প্রশাসন চালাতে হবে। এখন যে সরকার তারা শপথ নিয়েছে যে আইন এবং সংবিধান মেনে প্রশাসন চালাবে, তারা সুপার নিউমারারি পোস্ট চালু করছে এবং তাদের লক্ষ্য একটাই, যারা চুরি করে চাকরিটা পেয়েছে তাদের চাকরি বাঁচানো। এটা কি ধরনের সরকার পশ্চিমবাংলায় চলছে? এবং সবচেয়ে বড় কথা, পুলিশ প্রশাসনের সিদ্ধান্ত একদম ভেঙে দিয়েছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন একেবারে বিপজ্জনক অবস্থায়। পশ্চিমবাংলায় যেটা নিয়ে গর্ব ছিল, শিক্ষাকে একেবারে ধ্বংস করে ফেলে দিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা অত্যন্ত খারাপ। প্রকাশ্যে ঘুষ নেওয়া হচ্ছে, সে ঘুষকে বাঁচানোর জন্য সরকার ব্যাপকভাবে চেষ্টা করে চলেছে। ফলে জঙ্গল রাজ হতে আর বাকি কি আছে? পশ্চিমবাংলায় জঙ্গল রাজ নাম্বার 2, বিহারের পরে আরেকটা জঙ্গল রাজ চলছে। কিন্তু ভারতের রাজনৈতিক ব্যবস্থা যদি ইতিহাস দেখি, যে মানুষ কিছুদিন হয়তো সহ্য করে, পশ্চিমবাংলার মানুষদের সহ্য একটু বেশি। তারা কংগ্রেসকে অনেকদিন রেখেছিল 47 থেকে 67, তারা সিপিএমকে 34 বছর রেখেছিল 77 থেকে একেবারে 2011। তারা একেও এখনো পর্যন্ত 14 বছর রেখেছে। কিন্তু আমি মনে করি না যে 15-র পর আর একটা দিন রাখবে। তার কারণ পশ্চিমবাংলাকে একেবারে ধ্বংস করে ফেলেছে এই দলটা। এটা একটা দিন ক্ষমতায় থাকছে মানে পশ্চিমবাংলা কয়েকটা যুগ করে পিছিয়ে যাচ্ছে। এই বিপজ্জনক অবস্থা থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতেই হবে।